আজকের টেকনোলজি আমাদেরকে আত্মীয় স্বজন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বাবা মার খেদমত করা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। টেকনোলজি আমাকে দিতে পারে, যে একটা কথা এখানে শুনলাম যে আমরা অনলাইনে বসেই কিন্তু শপিং করতে পারছি। দেখুন, সে বাবার একটি কথা যে আমি দোকান থেকে যে কেনাকাটা করতাম, আমি রাস্তায় পড়ে যাওয়াতে ওই দোকানদার আমাকে ঘরে নিয়ে গিয়েছিল, আমার মাথার পাশে বসে হাত বুলাচ্ছিল। তাহলে এইটি আমি ডিভাইসের মাধ্যমে যদি এই পণ্যগুলো কেনা শুরু করি, তাহলে আমাকে তো আর ওই ডিভাইস চিনবে না। তো প্রিয় ইসলামীরা, দেখুন সময়, আমাদের পাশের মানুষ কি অবস্থা আমরা খবর নিচ্ছি না, ডিভাইসের মধ্যে আমরা সব কিছুর আওয়াজ করে থাকি, কিন্তু পাশে এবং সমাজের মধ্যে কি হচ্ছে সেটি সরাসরি আমরা দেখছি না। আমরা ডিভাইসের মধ্যে গিয়ে সেটাকে মন্তব্য করতে থাকি, কমেন্ট করতে থাকি। এটাই আমাদের আজকের জীবন, এটা আমাদের বাস্তব জীবনে পরিণত হয়েছে। বাবার এক আকুতি কৌশল বিনিময়, দেখুন এটা আজকে আমাদের থেকে অনেক দূরে সরে গিয়েছে। আমরা এখন সব কিছু ডিভাইসের মধ্যে খোঁজার চেষ্টা করি, সব কিছুই আমরা চেষ্টা করি যে টেকনোলজি দিয়ে আসান করব। বাবার একটি কথাই আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। কী দেয়? সময় বাঁচিয়ে করবেটাই কি? আত্মীয় স্বজনের সাথে তো আমরা দেখা করতে যাচ্ছি না, ভালো কাজ তো করতে যাচ্ছি না, সময় বাঁচিয়ে ওই সময়টিকে আবার ডিভাইসের মধ্যে ব্যয় করছি, টেকনোলজিকে ব্যয় করছি। টেকনোলজি উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের মেধা বিকাশ আমার মনে হয় ক্রমশই হ্রাস পাচ্ছে। কেননা এই টেকনোলজি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? গুনাহের দিকে নিয়ে যাচ্ছে। আমি কী নিয়ে বেশি ব্যস্ত থাকি? আপনি নিজেকে একবার প্রশ্ন করুন তো।